আপনি তো মোষে তেল দেন। আশ্চর্য হবেন, বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ, এই দেশে কত পার্সেন্ট মুসলমান? কথা বলেন। আলেম ওলামা কম না বেশি? মসজিদ মাদ্রাসা কম না বেশি? কিন্তু আশ্চর্য হবেন, বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ, অথচ জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে, হেতে হইল সমকামী। হেতে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার জন্য আসবে, তাও সমকামী হিসাবে। হেতে আরেকটা এমন পুরুষকে নিয়ে আসবে যেটা পুরুষ হয়ে হেতে পুরুষের লোকে রাত কাটায়। বাংলাদেশের, আচ্ছা বলেন তো, কথা তো বলতে চাই না, জাতিসংঘ দিয়া পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত উপকার হয়েছে? পৃথিবীর একটা যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারছে? কোন দেশ যখন আরেকটা দেশকে দখল করতে যায়, জাতিসংঘ কি বন্ধ করতে পারছে? এই রকমের জাতিসংঘ আমাদের দরকারটা কি? মূলত একটা সমকামীকে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে পাঠাইতে চাওয়ার মানে হলো এই দেশ, এই সমাজকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে। আর আমি নিশ্চিত এখানে ইন্ধনদাতা বাংলাদেশের ভিতরেই আছে। নতুবা তারা কেন এমন একটা লোকের এখানে পাঠাইতে যাবে? তারা তো জানে এখানে 90% উপরে মুসলমান। পৃথিবীর যত জাতি সমকামী হয়েছে, তত জাতিকে এমন শাস্তি আল্লাহ দিছে, তাদেরকে আল্লাহ চিহ্ন পর্যন্ত রাখে নাই। ডেড সি, একটা সমুদ্র আসেনি? কথা কর না কেন? আসেনি? মৃত সাগর। কাউমে লুতকে আল্লাহ পাক এখানে ডুবাই দিছে সমকামিতার অপরাধে। পৃথিবীতে যত অপরাধ আছে, একটা সিংহ, বাঘ, বানরের জাতি, সিংহের জাতি, তারাও সমকামী না। কিন্তু মানুষের মধ্যে সমকামী যারা, তারা হলো নিকৃষ্ট কীট পতঙ্গের চেয়ে আরো বেশি ভয়াবহ। রুচির মধ্যে পড়ে না। সুতরাং আওয়াজ তুলতে হবে, এই ধরনের কোন প্রতিনিধি বাংলাদেশ মেনে, আরো আস্তে কর, মেনে নেবে না। আমাদের দেশের সমস্যা কি জানেন? একদল ক্ষমতায় থাকে, আরেক দল ক্ষমতার বাইরে থাকে। যারা ক্ষমতার বাইরে থাকে তারা বিদেশিদেরকে 5-4টা ক্ষমতায় আসতে চায়, আর যারা ক্ষমতায় থাকে তারা বিদেশিদেরকে 5-4টা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করে না। অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে। তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে? কিচ্ছু লাগবে না, 10টা চোরের হাত কাটেন, পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে। যে সর্বনাশ, কিচ্ছু লাগবে না। 10টা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেন, বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকবে। পৃথিবীতে অনেক দেশ আছে ইসলামী আইন দিয়ে চলে। আরেকদিন বলেছিলাম, ব্রুনাই একটা রাষ্ট্র, নাম শুনছেন? কি নাম? ব্রুনাই। তারা যখন সিদ্ধান্ত নিছে আমার দেশে কোরআনের আইন দিয়ে চলবে, পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে চিল্লায় উঠছে। হ্যাঁ, কোরআনের আইন দিয়ে দেশ চলবে, মানুষের হাত কাটবে, মানুষকে হত্যা করবে। কিন্তু আশ্চর্য হবেন, আজকের পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ হলো ব্রুনাই। পৃথিবীর কোন দেশ তাদের কাছেও নাই। কিসের কারণে হয়েছে? আল্লাহ কোরআন। বলেন কিসের কারণে হয়েছে? আর আমরা বিদেশিদের ছাড়া চলি না। আমরা উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে বিদেশিদেরকে বাদ দিয়া। ইরান টিকে আছে পশ্চিমাদেরকে বাদ দিয়া। আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে, পশ্চিমাদেরকে আর ভারতকে 5-8টা এক একটা ক্ষমতায় আসে। এখানে মন্ত্রী হইতে, এমপি হইতে ভারতের 5-8টা লাগে, পশ্চিমাদের কাছে বিক্রি হওয়া লাগে।